হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। দিন যতই গড়িয়ে যেতে থাকে ততই শিয়ামের প্রতি খুবই দুর্বল হয়ে যাচ্ছি। শয়নে স্বপনে, নিশীথে জাগরণে, কাজে কর্মে, মানে আমার জীবনের প্রতিটি পরতে পরতেও যেন মিশে আছে। আমার প্রতিটা রাত ভোর হয় ওর কথা ভেবে, ওকে নিয়ে স্বপ্ন দেখে। আবার রাত্রেও ঘুমোতে যাই ওকে নিয়ে, ছোট্ট ছোট্ট স্বপ্ন চোখে নিয়ে। আজকাল শিয়াম স্যারটা কেমন যেন হয়ে গেছে। ওনাকে দেখলে মনে হয় একটা অসহনীয় যন্ত্রণা ওনাকে তাড়া করে যাচ্ছে। আচ্ছা, উনি কি ঠিক আছেন? ওনার কি কিছু হয়নি তো? সেদিন রাত্রে হাজার চেষ্টা করেও যেন ঘুমাতে পারছিলাম না। তখন মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য জানালা দিয়ে ওনার রুমের দিকে তাকালাম। কিন্তু এই কি, একটা কিছু মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। রুমের লাইট জ্বালানো নেই, তাই শুধু আবছায়াটা দেখা যাচ্ছে। আচ্ছা, ও আমার শিয়াম? সরি, শিয়াম স্যার নয় তো? সেদিন ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি পাশের ছাদে কেউ একজন অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ছাদের কর্নারে গিয়ে খেয়াল করতে দেখলাম এ আমার স্যারই, শুধু আমার স্যার। সেদিন এক দৃষ্টিতে ওনার দিকে আধা ঘন্টা তাকিয়েছিলাম। মনে হচ্ছে উনি এদিকে তাকাচ্ছে। ওনার দৃষ্টি আড়াল হবার জন্য বসে পড়লাম নিচু হয়ে। উনি চলে গেলেন। ইদানিং রাত জেগে থাকাটাও আমার যেন নেশা হয়ে গেছে। প্রতিটা রাত্রে কখনো ছাদে, কখনো বা জানালার পাশে দাঁড়িয়ে থাকি, কখনো কখনো সেখানে চেয়ারে ঘুমিয়ে পড়ি। সেদিনও ওনার রুমের জানালায় একটি আবছায়া নিচের দিকে তাকিয়েছিল। বুঝতে পারলাম এ আমার স্যারই দাঁড়িয়ে আছে, বোধহয় রাতে শহর দেখছে। ওনার মতো আমিও ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত রাতের শহরটাকে দেখার জন্য নিচে তাকালাম, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। এর থেকে যে আমার রাজপুত্রটা স্যারই শ্রদ্ধেয় স্যারটা অনেক সুন্দর। উনি রাতের শহর দেখছে আর আমি ওনাকে দেখছি, দু চোখ ভরে দেখছি। এ দেখার যেন কোনো শেষ নেই। ছেলেটির ডায়েরি। হে আল্লাহ, আমার কেন এমন লাগে? কেন? আল্লাহ, তুমি আমার মনে শান্তি ফিরিয়ে দাও প্লিজ। আমি আর পারছিলাম না। এক বন্ধুর কথা মতো নামাজ পড়া শুরু করলাম। নামাজ শেষে ছাদে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম উনি যাতে আমাদের মনে শান্তি ফিরিয়ে দেয়। ছোট বোনকে দেখে পছন্দ হয়েছিল পাত্রপক্ষের। আসছে পয়লা বৈশাখে বিবাহের দিন ধার্য করা হয়েছে। দেখতে দেখতে ওর বিবাহের দিনটাও গড়িয়ে এলো। আমার অফিসের সব কর্মচারী এবং আমার সব ব্যবসায়ী বন্ধু ও স্কুল কলেজ ভার্সিটি লাইফের সব বন্ধু বান্ধবীদের বিয়ের দাওয়াত করলাম। মায়াও এলো, কিন্তু সেটা আমার দাওয়াতে নয়, বোনের দাওয়াতে। ওকে দাওয়াত দেওয়ার আগে মায়াটা কার কাছ থেকে যেন দাওয়াত পেয়ে গেছে। ও বিয়ের 3 দিন আগে চলে আসছে। আমি তো মনে মনে ভয় পাচ্ছি, ও 3 দিন আগে কেন চলে আসলো। পরে জানতে পারি এই মায়াটাই আমার একমাত্র বোনের ভার্সিটির একমাত্র প্রিয় বান্ধবী। আমি অবাক হলাম এই ভেবে, বাবা একজন দক্ষ ব্যবসায়ী হয়ে কি তাহলে পিচ্চিটাকে কোম্পানিতে নিল? মায়াটা শুধু নামেই মায়া নয়, ওর চেহারাটাও অদ্ভুত এক মায়া ছিল। ওর নিষ্পাপ মুখ পানে তাকালে বুকের ভেতরটা শীতল হয়ে যেত। সেই মুহূর্তের জন্যই ভুলে যেতাম ও শ্যামবর্ণের একজন তরুণী। আমি তখন ওকে কেবলই এক মায়াপরী মনে হতো। কি দারুণ এক মায়ায় আবৃত ওর মুখ, আর মুখের মায়াও কে বলতে পারবে না। আমার বাবাও পড়ে গেল সেই মায়ায়। আমার মা তো ওকে মা বলে ডাকতো।
আর বাবা ডাকতো ছোট মা বলে। কেন জানি আমার ওকে মায়াপরি মনে হতো, পিচ্চি মায়াপরি। সেদিন ছিল বোনটার হলুদ সন্ধ্যা। দুপুর থেকে মেহমানরা আসা শুরু হয়েছে, আর বিকেল গড়িয়ে যাওয়ার একটু পরে বরের বাড়ি থেকে ছেলে মেয়ে চলে আসছে। হলুদ নিয়ে চলে যাওয়ার আগে বরপক্ষের বাড়ি থেকে আসা একটা ছেলে মায়ার সামনে গিয়ে দাঁড়ায়। মায়া কিছু বুঝে ওঠার আগে ওর গালে হলুদ ভরিয়ে দেয়। তারপর সবার কি হাসাহাসি, আমার ভিতরটা হাহাকার হয়ে উঠল। মায়া দৌড়ে চলে গেল রুমের ভেতর। সেদিন রাত্রে সব আমন্ত্রিত মেহমান বাড়ি ভরে গিয়েছিল। থাকার জায়গা সকলন হবে না ভেবে কর্নারের রুমে ফ্লোরে থাকার সিদ্ধান্ত নিলাম। উপরে খাটে 2 মামি এবং তাদের 2 বাচ্চা, নিচে আমি। 16 বছরের মামাতো ভাই, পুচকি মামাতো বোন আর নানু শুয়েছিলাম। ছোট্ট বোনটাকে ঠিক করে শোয়াতে গিয়ে দেখি ওর সাথে মায়াও শুয়ে আছে। আমি ওর দিকে তাকাতে যেন এক মুহূর্তে সব কিছু ভুলে গেলাম। ঘুমালেও যে মানুষকে এতটা মায়াবী দেখায় সেটা হয়তো মায়াকে না দেখলে বুঝতে পারতাম না। ওর মায়াবী চেহারাটা ঘুমের মধ্যে আরও যেন অপরূপ সুন্দর দেখাচ্ছে। এই মায়া যেন এক অদ্ভুত মায়ায় আমাকে জড়িয়ে নিল।